কোনো এক শহরের ছোট্ট একটা গ্রামে ঋতুপর্ণার জন্ম হয়েছিল। সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। ছোট থেকেই তার স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার, কিন্তু বাস্তব বড় কঠিন। লেখাপড়া শিখে বড় হবার পর খুব ধুমধাম করে তার বাবা মা সুপাত্রের সাথে তার বিবাহ দিলেন। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডাবে কে? কিছুদিনের মধ্যে তার স্বামী মারা গেল। ঋতুপর্ণা তখন বুঝতে পারলো জীবনটা কত কঠিন, কত নির্মম। ঋতুপর্ণার মনে জেদ চেপে বসলো, তাকে কিছু একটা করতেই হবে। ছোট থেকেই তার রান্নার হাত খুব ভালো ছিল, কিন্তু গ্রামের মধ্যে সে খাবারের দোকান খুলবে, তাও আবার মেয়ে হয়ে, এটা ছিল তার কাছে একটা অসম্ভব ব্যাপার। গ্রামের লোকেরাও নানা রকম কথা বলতে শুরু করলো, কিন্তু ঋতুপর্ণা সেসব কথায় কান দিল না। সে ছোট্ট একটা স্টোভ আর কিছু চাল ডাল নিয়ে রাস্তার ধারে একটা খাবারের দোকান খুলল। প্রথম দিকে যারা সস্তায় ভালো খাবার খুঁজতো, যেমন নির্মাণ কর্মীরা, তারা ছিল তার খরিদ্দার। ক্রমে ক্রমে তার রান্নার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ল। দোকানে ভিড় জমতে শুরু করলো। পাশের দোকানদাররা ঋতুপর্ণার এই সাফল্যে খুশি ছিল না, কারণ এর ফলে তাদের দোকানের খদ্দের কমে যাচ্ছিল। একদিন একজন দোকানের মালিক তার রেসিপিগুলো চুরি করলো এবং বড় একটা রেস্টুরেন্ট খুলে বসলো। এটা দেখে ঋতুপর্ণা খুব ভেঙে পড়লো। রাতের বেলা চোখের জল ফেলে আর ভাবে, তার কি সব কিছু শেষ হয়ে গেল? এতদিনের পরিশ্রম, এত কিছু, তবে কি সব জলে চলে গেল? কিন্তু তখনই হঠাৎ তার মায়ের একটা কথা তার মনে পড়ল, প্রতিটি বাধাই তোমাকে কোনো নতুন সুযোগ করে দেয়, তোমাকে সেই সুযোগটাই খুঁজে নিতে হবে। এই কথাগুলোকে আঁকড়ে ধরে ঋতুপর্ণা আবার উঠে দাঁড়ালো। সে অন্য কৌশল খুঁজে বার করলো। এবার থেকে সে নতুন নতুন রেসিপি তৈরি করতে লাগলো। রান্নায় নিয়ে এলো আধুনিকতার ছোঁয়া। শুধু দোকান খোলা নয়, গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে সে নিজে খাবার সরবরাহ করতে শুরু করলো। সেখানে তার খাবার সবার মন জয় করে নিল। তারপর শহরের বড় ক্যান্টিনের মালিক তাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তোমার এই ফিউশন খাবার শহরের সব মানুষের মন কাড়বে, তুমি আমাদের ক্যান্টিনে রান্না করা শুরু করো। এইভাবে ঋতুপর্ণা গ্রামের ছোট্ট দোকান থেকে শহরের বড় কিচেনে গিয়ে পৌঁছালো। কিছু দিনের মধ্যেই তার নিজের হোটেল খোলার স্বপ্ন পূর্ণ হলো। সে তার হোটেলের নাম দিল ড্রিমস বর্নস অফ টিয়ার্স, যেখানে কান্না তাকে থামাতে পারেনি, বরং স্বপ্নের পথে এগিয়ে দিয়েছে। আপনার এত বাধার পরেও আপনি হাল ছাড়েননি কেন? এই প্রশ্নের উত্তরে ঋতুপর্ণা একটু হেসেই বলেছিলেন, কান্না মানে তো শুধু দুঃখ নয়, কখনো কখনো সেটা নতুন সূচনার সিঁড়ি। আমি শুধু সেটাকেই খুঁজে বার করেছি। ঋতুপর্ণার এই গল্প আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে জীবনে বাধা যতই আসুক না কেন, বাধা যত বড়ই হোক না কেন, যদি সাহস আর ধৈর্য থাকে, তাহলে স্বপ্নকে বাস্তব করার রাস্তা নিজেই খুলে যাবে। হেরে যাওয়াটাই শেষ নয়, হেরে গিয়ে নতুনভাবে উঠে দাঁড়ানোটাই হলো প্রকৃত বিজয়। তাই প্রত্যেকেই হাল না ছাড়ার মানসিকতা তৈরি করুন। আপনি চেষ্টা করে যান, যতবার ব্যর্থ হবেন ততবারই আপনার সামনে নতুন নতুন রাস্তা এসে উপস্থিত হবে। তাই চেষ্টা করতে থাকুন। গল্পের শেষে একটি ছোট্ট রিকোয়েস্ট প্রতিদিনের মতোই রাখবো। যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে, যদি শেষ পর্যন্ত এখনো আপনারা আমার গল্পটি শুনছেন, তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, গল্পটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই রকম শিক্ষণীয় কোনো গল্প শোনার জন্য। ধন্যবাদ।